আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা গ্রামে গঞ্জে শহরে নগরে দাড়িপাল্লার জোয়ার দেখে তাদের মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? দেখছে দাড়িপাল্লা তো আর ঠেকানো যাবে না। এখন মিথ্যার পথ, সন্ত্রাসের পথ, গুজবের পথ তারা বেছে নিয়েছে। আমরা বন্ধুদের পরিষ্কার বলি, নৈতিকতা, আদর্শ, চরিত্রকে চরিত্র দিয়ে মোকাবেলা না করে এই সব অপপ্রচার, সন্ত্রাসের ধোঁতা হাতিয়ার জামাত ইসলামকে স্তব্ধ করতে পারবে না। আপনারা আমাদের নেতাদের ফাঁসি দিয়েছেন, ক্রস ফায়ারে দিয়েছেন, এই সাতক্ষীরার বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন, কত মানুষকে শহীদ করেছেন। আজকে দেখুন তাকিয়ে, এই শাহাদাতের বিনিময়ে আমাদেরকে থামাতে পারেননি, আমরা হাজার গুণ বৃদ্ধি পেয়েছি। আমরা এই শহীদের রক্তের বদলা নেব আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের মধ্য দিয়ে, ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে আমরা এই শহীদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। ফলে কালো টাকা, পেশি শক্তি, অপপ্রচার, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, জান্নাতের টিকিট বিক্রি করার গুজব, এগুলো কোনো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। আসুন, সাতক্ষীরার ঐতিহ্য, 4টি আসনের প্রত্যেকটি আসনে শুধু সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হলে হবে না। 50-55 পেয়েও মানুষ ক্লাসে ফার্স্ট হয়, আবার 80-90-100 পেয়েও ফার্স্ট হয়। কি বলেন ঠিক কিনা? আমরা ফার্স্ট তো হবো ইনশাআল্লাহ। 100-র ভিতরে 100 পেয়ে প্রথম হওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ। সাতক্ষীরা, খুলনা, যশোর অঞ্চলের হাজারো বিরাজমান বিদ্যমান সমস্যা, জলাবদ্ধতা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে নতুন রাষ্ট্র আমরা পারবো, সেই রাষ্ট্রেই আমরা এই সব সংকট দূর করে আমাদের শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলব। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা, মানবিক এবং নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান, আজকে মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় সাতক্ষীরাবাসী ভাই সব, মহান আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষকে আজকে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অভিযাত্রায় শরীক হবার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামী 12 তারিখের নির্বাচনে গোটা জাতি 11 দলের প্রতীক, প্রত্যেকটি আসনে যার যে প্রতীক পেয়েছেন 11 দলের অন্তর্ভুক্ত দল সমূহ, সেই দলে ভোট দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক পরিবর্তন ঘটাতে চাই। আর সাতক্ষীরা হচ্ছে আমাদের শহীদের রক্তে লাগানো। এই মাটিতে আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের জন্য বছরের পর বছর যারা রক্ত দিয়েছেন, আগামী নির্বাচনে সেই শহীদের রক্তের মূল্য দেওয়ার জন্য সাতক্ষীরার 4টি আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে আমরা দেখেছি সম্মানিত আমিরে জামাত উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন। আমাদের মার্কা কি আছে? কোন সে মার্কা? আমিরে জামাতের মার্কা, সাতক্ষীরার মার্কা।
সকলের মার্কা 12 তারিখের মার্কা। ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে আমাদের আমিরে জামাত আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি একেবারেই সংক্ষেপে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাইরা, আপনারা সবাই মেহরবানি করে বসুন। সুশৃঙ্খল এই জনসভায় আমরা বসে পড়ি এবং নীরব থাকি। সংগ্রামী সাতক্ষীরাবাসী, স্বাধীনতার 54 বছরে যে 3টি প্রধান রাজনৈতিক দল দেশ শাসন করেছেন, প্রত্যেকটি দল প্রত্যেকটি শাসনের সময়ে দেশকে দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্ন মতের উপরে দমন পীড়ন, ন্যায় বিচার এবং দলীয়করণের মধ্য দিয়ে আমাদের দেশ, জাতি, সভ্যতাকে তারা তছনছ করে দিয়েছে। যার ফলশ্রুতিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের তরুণেরা রাজনীতির এক সার্বজনীন পরিবর্তন তারা সূচনা করেছিল। সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে ভোটাররা 11 দলের প্রতি এই সাতক্ষীরা একটাই প্রতীক, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। সেই দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা গ্রামে গঞ্জে শহরে নগরে দাঁড়িপাল্লার জোয়ার দেখে তাদের মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? বলছে দাঁড়িপাল্লা তো আর ঠেকানো যাবে না। এখন মিথ্যার পথ, সন্ত্রাসের পথ, গুজবের পথ তারা বেছে নিয়েছে। আমরা বন্ধুদের পরিষ্কার বলি, নৈতিকতা, আদর্শ, চরিত্রকে চরিত্র দিয়ে মোকাবেলা না করে এই সব অপপ্রচার, সন্ত্রাসের ধোঁতা হাতিয়ার জামাত ইসলামীকে স্তব্ধ করতে পারবে না। আপনারা আমাদের নেতাদের ফাঁসি দিয়েছেন, ক্রস ফায়ার দিয়েছেন, এই সাতক্ষীরার বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন, কত মানুষকে শহীদ করেছেন। আজকে দেখুন তাকিয়ে, এই শাহাদাতের বিনিময়ে আমাদেরকে থামাতে পারেননি, আমরা 1000 গুণ বৃদ্ধি পেয়েছি। আমরা এই শহীদের রক্তের বদলা নেব আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের মধ্য দিয়ে, ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে আমরা এই শহীদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। তবে কালো টাকা, পেশি শক্তি, অপপ্রচার, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, জান্নাতের টিকিট বিক্রি করার গুজব, এগুলো কোনো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। আসুন, সাতক্ষীরার ঐতিহ্য 4টি আসনের প্রত্যেকটি আসনে শুধু সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হলে হবে না। 50-55 পেয়েও মানুষ ক্লাসে ফার্স্ট হয়, আবার 80-90-100 পেয়েও ফার্স্ট হয়। কি বলেন ঠিক কিনা? আমরা ফার্স্ট তো হবো ইনশাআল্লাহ। 100-র ভিতরে 100 পেয়ে প্রথম হওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ। সাতক্ষীরা, খুলনা, যশোর অঞ্চলের হাজারো বিরাজমান বিদ্যমান সমস্যা, জলাবদ্ধতা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে নতুন রাষ্ট্র আমরা পারবো, সেই রাষ্ট্রেই আমরা এই সব সংকট দূর করে আমাদের শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবো। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।